এখন কিন্তু আপনি সম্পূর্ণ নিজের নামে নিজের রিচার্জ পোর্টাল চালু করতে পারবেন। পাশাপাশি যে অ্যাপ আপনারা দেখছেন সেই অ্যাপও আপনি তৈরি করাতে পারবেন। আপনি মোবাইল দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। আজকে যে কোম্পানির কথা আপনাদের বলবো সেই কোম্পানি থেকে আপনার ব্যবসার জন্য বা আপনার দোকানের জন্য নিজস্ব রিচার্জ পোর্টাল আপনি তৈরি করাতে পারবেন। পাশাপাশি নিজের পোর্টাল থেকে আপনি রিটেইলার ডিস্ট্রিবিউটার প্রোভাইড করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো যে আপনার রিচার্জ পোর্টাল কেমন হবে এবং সেই পোর্টালের অ্যাডমিন প্যানেল আপনি কিভাবে কন্ট্রোল করবেন বা কোন কোন পরিষেবা আপনি এই পোর্টালের মাধ্যমে পাবেন। যদি আপনি ডেমো পোর্টাল দেখতে চান তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বা নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডেমো পোর্টালও দেখতে পাবেন। তো এখন আমরা সরাসরি চলে এসেছি অ্যাডমিন পোর্টালে, অর্থাৎ এরকম পোর্টাল আপনি পাবেন এবং এখান থেকেই যাবতীয় কন্ট্রোল আপনি করতে পারবেন। যেমন প্রথমে রয়েছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন যে কতগুলি সাকসেস হয়েছে, কতগুলি পেন্ডিং রয়েছে, কতগুলি ফেইল্ড হয়েছে, কতগুলি রিফান্ড হয়েছে, টোটাল অ্যামাউন্ট কি রয়েছে, কমিশন কত রয়েছে, এই সমস্ত যাবতীয় জিনিস আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। পরবর্তী অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি আপনি যান সেক্ষেত্রে অ্যাডমিন ড্যাশবোর্ড এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কি ট্রানজ্যাকশন হয়েছে যাবতীয় ডিটেলস আপনি দেখতে পারবেন, কার কার নামে অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এর পরবর্তী রিচার্জও কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন বা করাতে পারবেন। যাদের আপনি রিটেইলার বা ডিস্ট্রিবিউটার দেবেন তাদের কিন্তু এখান থেকে আপনি চাইলে নিজের রিচার্জও করতে পারবেন বা চাইলে আপনি কারো রিচার্জও আপনি করে দিতে পারবেন। তার জন্য ফোন নাম্বার দিতে হবে, প্রোভাইডার কি রয়েছে, এয়ারটেল না জিও না ভিআই না বিএসএনএল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, দিয়ে আপনারা পে অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন। ডিটিএইচ রিচার্জের অপশন রয়েছে, যাবতীয় ডিটিএইচ রিচার্জ আপনারা করতে পারবেন বা করাতে পারবেন। পাশাপাশি পোস্টপেড বিল রয়েছে, এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। পাশাপাশি কিন্তু যাদেরকে আপনি রিটেইলার বা ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন তাদেরকেও পরিষেবা দিতে পারবেন। পরবর্তী ইলেকট্রিসিটি বিল পেমেন্টের অপশন রয়েছে, ইলেকট্রিসিটি বিল পেমেন্টও করতে পারবেন। ফাস্ট্যাগ রিচার্জ রয়েছে, গুগল প্লে অপশন রয়েছে, গুগল প্লে রিচার্জ করতে পারবেন। এনএসডিএল প্যান কার্ডের অপশন রয়েছে। এবার দেখুন সিস্টেমে কি রয়েছে। সিস্টেম অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন জেনারেল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউপিআই আইডি অ্যাড করতে পারবেন, নাম দিয়ে ইউপিআই আইডি অ্যাড করতে পারবেন। পরবর্তী সিস্টেমের সেকেন্ড অপশন হচ্ছে স্কিম, অর্থাৎ কোন কোন স্কিম বা কোন কোন পরিষেবা আপনি দেবেন বা দিচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আরটি কমিশন রয়েছে, এখান থেকে কমিশন আপনি সেট করতে পারবেন। যেমন কোন রিচার্জে আপনি কত কমিশন দেবেন রিটেলারকে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তার জন্য সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, ডিটিএইচ, পোস্টপেড, ফাস্ট্যাগ, ইলেকট্রিসিটি বিল, গুগল পে, প্যান কার্ড, বিভিন্ন রকম অপশন রয়েছে। তো যদি আপনি রিচার্জের কমিশন সেট করতে চান সেক্ষেত্রে মোবাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে কোন কোম্পানির রিচার্জে আপনি কত কমিশন দেবেন তা কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই সমস্ত যাবতীয় পরিষেবা কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে পাবেন। পরবর্তী আমরা সিস্টেমের তৃতীয় নাম্বার অপশনে যাব, সেখানে রয়েছে ব্যাংক বা স্কিমে গিয়ে আপনারা কিন্তু স্কিমে এখানে নিউ স্কিম অ্যাড করতে পারেন বা নতুন পরিষেবা আপনি যুক্ত করতে পারবেন, এরকম পরিষেবা রয়েছে। এর পরবর্তী সিস্টেমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, অর্থাৎ এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন নিউ ব্যাংকের অপশন রয়েছে, ক্লিক করবেন, এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। পরবর্তী অপশন রয়েছে রোল, তো এখান থেকে রোলে ক্লিক করে কিন্তু যাবতীয় যে অ্যাডমিন এখান থেকে আপনি অ্যাডমিন, এপিআই পার্টনার, মাস্টার ডিস্ট্রিবিউটার, রিটেইলার এখান থেকে আপনি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, এরকম অপশন রয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সার্ভিস, তো কোন কোন সার্ভিস আপনার চলছে, যেমন মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, পোস্টপেড রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, এগুলি অ্যাক্টিভ দেখাবে এখানে বা চাইলে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ব্লক, যদি আপনি চাইছেন কারো অ্যামাউন্ট ব্লক করবেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন, ডিলিট করতে পারবেন। পাশাপাশি সুপার অ্যাডমিন এরকম যাবতীয় রিটেলার রয়েছে তাদেরকে কিন্তু অ্যামাউন্ট ব্লক করতে পারবেন, ঠিক আছে, এরকম অপশন রয়েছে। এর পরবর্তী প্রোভাইডার কে রয়েছে, সেই প্রোভাইডার দেখতে পারবেন এখান থেকে। পরবর্তী রয়েছে অ্যানাউন্সমেন্ট, এখান থেকে আপনি অ্যানাউন্স করতে পারবেন যদি কোনো নতুন অফার থাকে বা কোনো কিছু আপনি দেখাতে চান রিটেলার বা ডিস্ট্রিবিউটারকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এসএমএস করতে পারবেন বা এখান থেকে আপনি ব্যানার করতে পারবেন, ঠিক আছে। এর পরবর্তী রয়েছে ইউজারে ক্লিক করবেন, দেখতে পারবেন অল ইউজার লিস্ট বা অ্যাড ইউজার অপশন রয়েছে, এখান থেকে আপনি ইউজার অ্যাড করতে পারবেন। আপনি অ্যাডমিন প্যানেল বা এপিআই পার্টনার, মাস্টার ডিস্ট্রিবিউটার, রিটেইলার আপনি কোনটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সুপার অ্যাডমিন, ডেমো অ্যাডমিন কোনটা আপনি দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। স্কিম কোনটা থাকবে, কোন কোন স্কিম থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। এটা কিন্তু যাদের রিটেইলার বা ডিস্ট্রিবিউটার দেবেন তাকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবার ইউজারের সেকেন্ড অপশন রয়েছে ইউজার লিস্ট, আপনার কতগুলি ইউজার রয়েছে, কতগুলি রিটেইলার রয়েছে, কতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে
সমস্ত লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, কার কত কমিশন রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। এর পরবর্তী রয়েছে অ্যাডমিন প্যানেল, এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন। এর পরবর্তী রয়েছে এপিআই পার্টনার, আপনার এপিআই পার্টনার কে রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। পরবর্তী ডিস্ট্রিবিউটার, রিটেইলার, মাস্টার ডিস্ট্রিবিউটার কারা কারা রয়েছেন তার সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পারবেন। কাকে কাকে আপনি রিটেইলার তৈরি করেছেন, কাকে কাকে আপনি ডিস্ট্রিবিউটার তৈরি করিয়েছেন, সমস্ত লিস্ট কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনারা অ্যাড ইউজারে ক্লিক করে রিটেইলার বা ডিস্ট্রিবিউটার কিন্তু এখান থেকে যুক্ত করতে পারবেন। এবার দেখুন ফান্ডের অপশন রয়েছে, চাইলে এখান থেকে ফান্ড ট্রান্সফার, ফান্ড রিকোয়েস্ট, ইউপিআই রিকোয়েস্ট এরকম যাবতীয় অপশন পেয়ে যাবেন। কোম্পানি রয়েছে, এখান থেকে আপনি ইমেল করতে পারবেন, এসএমএস রয়েছে, কোম্পানি রয়েছে, মাই ডকুমেন্ট রয়েছে, মেসেজে আপনি মেসেজ পাঠাতে পারবেন, যাবতীয় রিটেইলার ডিস্ট্রিবিউটারদের নোটিফিকেশন পাঠাতে পারবেন, এসএমএস রিপোর্ট করতে পারবেন, ইমেল রিপোর্ট করতে পারবেন, নোটিফিকেশন করতে পারবেন। রিচার্জ রিপোর্টে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো রিচার্জ হয়েছে বা আপনার রিটেইলার বা ডিস্ট্রিবিউটাররা কতগুলো রিচার্জ করিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এখানে। এর পরবর্তী অ্যাকাউন্ট রিপোর্ট, আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন দেখতে পারবেন, যাবতীয় স্টেটমেন্ট দেখতে পারবেন। অ্যাডমিন রিপোর্টে ক্লিক করলে আপনি অ্যাডমিনের রিপোর্ট দেখতে পারবেন, যেমন রিচার্জ লাইভ রিপোর্ট কি রয়েছে, ইউজার সেল রিপোর্ট কি রয়েছে, প্রোভাইডার সেল রিপোর্ট কি রয়েছে, এপিআই সেল রিপোর্ট কি রয়েছে। সাপোর্ট অপশনে ক্লিক করে এখানে সাপোর্ট দেবেন, সেই ফোন নাম্বার যুক্ত করতে পারবেন। তো এরকম যাবতীয় পরিষেবা কিন্তু আপনারা এই পোর্টালে পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনি ওয়েবসাইট তৈরি করান, নিজের নামে রিচার্জ পোর্টাল তৈরি করান, সেক্ষেত্রে কিন্তু এরকম যাবতীয় সুবিধা আপনি পাবেন। পাশাপাশি যে মোবাইল অ্যাপ দেখাচ্ছি সেই মোবাইল অ্যাপও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, এবং সেই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি বাড়ি বসে, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল অ্যাপ দিয়েই, সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল টোটাল কন্ট্রোল করতে পারবেন। যাবতীয় যত রকম কাজ ওয়েবসাইটের মাধ্যমে হয় সবই কিন্তু আপনারা সেই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। যদি আপনারা অ্যাপ নিতে চান বা তৈরি করাতে চান, বা যদি আপনি ওয়েবসাইট তৈরি করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো।